হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 3D ব্রোক টেক্সট কী করে বানাতে হয়, মানে একটা টেক্সটকে কী করে 3D লুকে ব্রেক করতে হয় বা ব্রোক করতে হয় সেটাই। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমরা কি করেছি, নেট থেকে একটা ক্র্যাক ভিডিও ডাউনলোড করেছি, যেই ক্র্যাক ভিডিওটাকে আমি পুট করব টেক্সটের মধ্যে। তো তার আগে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে নিউতে যাওয়ার পরে দেখো এখানে আমরা একটা পেজ নেবো, যেটা হচ্ছে আমরা ফিল্ম অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। এটা 1920 বাই 1080 আছে, এগুলো আজ কিছু চেঞ্জ করছি না, জাস্ট ক্রিয়েটে ক্লিক করবে। তো ক্রিয়েট হয়ে গেল। এবার এই রুলারগুলোকে তুমি এইভাবেও সরাতে পারো, মুভ টুল দিয়ে জাস্ট ধরে ড্র্যাগ করে সরাতে পারো, বা কন্ট্রোল H দেওয়াবে হাইড হয়ে যাবে। তো হাইড হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করছি, এখানে একটা সলিড কালার নেব। সলিড কালার জন্য কি করছি, এই যে লেয়ার আছে, এই যে লেয়ার প্যানেলে যে এফেক্টস আছে এখানে গিয়ে সলিডে গিয়ে ক্লিক করলাম, এখান থেকে একটা ব্ল্যাক কালার নিলাম, দেন ওকে। এবার আমি কি করছি, একটা টেক্সট নেবো, যে টেক্সটটা নাম দেবো ক্র্যাক, CRACK, ক্র্যাক। ঠিক আছে। তো ক্র্যাক লেখার পরে আমি কি করছি, মুভ টুলে ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল T দাবালাম, টি দাবিয়ে এটাকে আমি টেনে বড় করছি। তো মাথায় রাখবি যে ক্র্যাক যে টেক্সটটা আছে এটা যেন একটু বড় হয়, ঠিক আছে, যাতে দেখতে সুন্দর লাগে। আমি ব্যাকগ্রাউন্ড লেখাটা অফ করছি, কারণ আমার দেখতে হবে যে টেক্সটটা মিডিলে আছে কিনা। তো এবার টেক্সটটা মিডিলে আছে। তো এবার আমি কি করব, মুভ টুলে যাওয়ার পরে এই যে মুভ টুলে যাওয়ার পরে এই যে ট্র্যাকের যে টেক্সচারটা, যেটাকে ধরে ড্র্যাগ টেনে সোজা এইখানে গিয়ে আমি ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে কি করছি দেখো, একটু কোনাগুলোকে একটু বড় করে দিচ্ছি হালকা করে। তো বড় হয়ে গেল, ডাবল ক্লিক করলাম। এবার কি করব, এই যে ক্র্যাকের যে লেয়ার আছে লেয়ারটার উপর রাইট ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখো খুব সুন্দরভাবে এটা একটা ক্র্যাক তৈরি হয়ে গেল। এবার আমি কি করব, এইবারই তো মজাদার ট্রিক্স, সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে ক্র্যাক আর এই লেয়ারটাকে সিলেক্ট করবে, আর রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সিঙ্গেল লেয়ারে কনভার্ট হয়ে গেল। তারপরে কি করবে, এই লেয়ারের ওপর রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ার করে দেবে, রেস্টারাইজ লেয়ার করে দিলাম খুব সুন্দরভাবে। এবার আমি কি করব, ল্যাশো টুলে যাব, এখান থেকে ল্যাশো টুলে যাব, হালকা করে এগুলোকে আমি সিলেক্ট করছি এরকমভাবে। মুভ টুলে গেলাম, জাস্ট ড্র্যাগ করে ফেলে দেবো। কিন্তু তার আগে আমি কি করব, এই যে টেক্সট লেয়ারটা যেটাকে সিলেক্ট করবে, এবার আমি কি করছি, হালকা করে এখানে সরিয়ে দিলাম, কন্ট্রোল D, আবার ল্যাশো টুল ধরবো এরকমভাবে, হালকা করে ল্যাশো টুল ধরছি, সিলেক্ট হয়ে গেল। আবার মুভ টুলে যাব, ধরে জাস্ট এটাকে এরকমভাবে বাইরে ফেলে দেবো, আবার কন্ট্রোল D। তো এরকমভাবে আমরা পুরো টেক্সটার মধ্যে করব। অটো সিলেক্টটাকে অফ। আর আমি আবার ল্যাশো টুলে গেলাম, এটাকে সিলেক্ট করছি, মুভ টুলে গেলাম, ধরে সোজা নিচে নেমে দাও, কন্ট্রোল D। তো এরকমভাবে আমি প্রতিটা টেক্সটে করব, ঠিক আছে। কন্ট্রোল D, আবার ল্যাশো টুল, এখান থেকে এটা ধরবো। তো ক্র্যাক সম্পূর্ণ তোমার ব্যক্তিগতভাবে, তুমি যেইভাবে ক্র্যাক করতে চাও সেইভাবে তুমি করতে পারো, কোনো বাউন্ডেশন নেই। ঠিক আছে বন্ধুরা। তো এই দেখো আমি জাস্ট সিলেক্ট করছি, ল্যাশো টুলে যাচ্ছি, আর একটুখানি এটাকে একটু ঘুরিয়ে দিই, দেখতে যাতে সুন্দর লাগে, কন্ট্রোল D, মুভ টুল, আবার ল্যাশো টুল, কন্ট্রোল D। এটাও তাই করব। হয়ে গেল, মুভ টুল, আবার সরিয়ে দিলাম, একটু রোটেট করে দেবো মাথা থেকে, এই যে হালকা করে, কন্ট্রোল D, আর এইখান থেকে মাথাটা সিলেক্ট করলাম, মুভ টুল আবার ধরে জাস্ট উপরে তুলে দেবো, কন্ট্রোল D, আবার ল্যাশো টুলে গেলাম,
সিলেক্ট করছি, আর মুভ টুল জাস্ট ড্র্যাগ করে নিচে নামিয়ে দেবো, কন্ট্রোল ডি। তো দেখো খুব সুন্দরভাবে তোমাদের কাছে একটা ক্র্যাক তৈরি হয়ে গেছে, যে ভেঙে গেছে। এবার আমি কি করব, এইবারই হচ্ছে যে এটাকে 3D লুক কী করে দেবো। 3D লুকের জন্য আমি সর্বপ্রথম কী করছি, লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করবো। লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করার পরে দেখো সবার প্রথম কী হবে, এখানে আমি একটা ড্রপ শ্যাডো দেবো। তো ড্রপ শ্যাডোয় ক্লিক করার সাথে দেখো এখানে অ্যাশ কালার অলরেডি দেওয়া আছে। তো আমি এখানে কী করলাম, একটু লাইট অ্যাশ কালার বা একটু ডার্ক করে দিই, হ্যাঁ একটু লাইট অ্যাশ কালার করে দিলাম। তো দেখো সুন্দরভাবে নিয়ে নিলাম। এবার আমি কী করে ওর মধ্যে স্ট্রোক দেবো। তো স্ট্রোক দিলাম দেখো খুব সুন্দরভাবে, এবং স্ট্রোকটার মধ্যে আমি স্ট্রোকের সাইজটাকে একটু বড় করতে পারো, হয়ে গেল। আর ইনার শ্যাডো দেবো। তো দেখো ইনার শ্যাডো দেওয়াতে কী হলো, দেখো টেক্সটটা খুব 3D লুকে কনভার্ট হলো। এবার ডিস্টেন্সটাকে তুমি বাড়াতে পারো, এরকমভাবে একটু বাড়াও হালকা, আর সাইজটাকে একটু বাড়াতে পারো। তো সাইজটা আমার লাগবে না, আমি জাস্ট হালকা এরকম রাখলেই হবে। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে একটা টেক্সট, ক্র্যাক টেক্সট 3D লুকে কনভার্ট হলো। এবার আমি কী করছি, ব্যাকগ্রাউন্ডে একটা লাইট কালার দেবো। তো নিউ এটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এখানে ব্রাশ টুল নেব, এখান থেকে আমি সফট ব্রাশ নিচ্ছি ব্রাশ লাইব্রেরি থেকে, আর এখান থেকে হালকা করে একটু অ্যাশ কালার নিলাম। আর এখানে আমি কি করছি, ব্রাশটাকে বড় করে জাস্ট একটা প্লে করে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এটা শো করছে, কিন্তু আমার মনে হয় এই ব্লাড টুলটা না দেওয়াটাই বেটার। তো আমরা এরকমই রাখছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিভাবে একটা টেক্সটকে ক্র্যাকে কনভার্ট করলাম। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে, এবং তোমরা এরকম ধরনের অনেক টেক্সটকে এরকম লুকে কনভার্ট করতে পারবে, ক্র্যাকে বা ব্রোকে কনভার্ট করতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।